এই বিশ্ব জগতের জননীর কাছে আমার আকুল ভক্তি আবেদন যতগুলো আছে সবগুলো প্রকাশ করতেছি। এই আধুনিক যুগে প্রযুক্তির বিজ্ঞানে ফেসবুকে, হে বিশ্ব জননী, যখন তোমরা জগতের সৃষ্টি হয়েছিলে তখন তোমাদেরকে অবহেলিত করেছিল জালিয়াত যুগে। তারপর আমাদের পানির কলিজা হযরত মুহাম্মদ আলাইহিস সালাম আমাদের হৃদয় মন্দির থেকে এই জগতে যখন সৃষ্টি হয়েছিল তখনকার তোমাদেরকে মূল্য দিতে শিখিয়েছে। সকল ধর্মের প্রতি সহনশীল হয়ে তোমাদেরকে শিখিয়ে দিয়েছে তোমরা যে নারী নামে একটা লক্ষ্মী, নারী হলো জীবনের একটা সঙ্গী, সকল সুখের সাথী হলো একজন নারী। তৎকালীন তোমাদেরকে মানুষের আহারের পূর্ণ মতো বিক্রি করতো, বিভিন্ন দেব দেবীর কাছে পূজা করতো, তোমাদেরকে জীবন্ত কবর দিত। তারপর আমাদের হযরত মুহাম্মদ আলাইহিস সালাম তোমাদের পাশে দাঁড়িয়ে সকল ধর্মের প্রতি দাঁড়িয়ে বলেছিল, এই নারী হলো তোমাদের মা, নারী হলো তোমাদের স্ত্রী, নারী হলো তোমাদের মেয়ে, নারী হলো তোমার রাজ্যের ভান্ডার, কখনো নারীকে অযত্ন করবে না। ঠিক তখন থেকে এই বিশ্ব জগতের নারীর সকল দিক থেকে সম্মান প্রতিষ্ঠিত হয়েছিল। নারী হলো পদ্মাশীলতা, এটা সকল ধর্মের বাণী, এটা কখনো মিথ্যা না। নারী হলো একজন পুরুষের সহকর্মী, সহধর্মিণী, একাল সেকাল দুই কালের সঙ্গ সাথী। নারী হলো পুরুষের আপনজন, মানে দাসী। এই দাসী হলো তার একে অপরের প্রতি ভালোবাসার একটা স্মৃতি। কিন্তু ওই নারী আজ তাদের নিজের খেয়াল মতো যেভাবে চলে যাচ্ছে, নারী পুরুষের খাতের না হয়ে হুকুম হয়ে যা কিছু করে যাচ্ছে একজন স্বামী বা একজন পুরুষকে, এটা কোনো ধর্মে আপনাদেরকে মাফ করবে না। আজ আপনারা যেভাবে নিজ স্বাধীনতায় একটা মনের ভবন খুলে যা ইচ্ছা তাই করতেছেন, এটার বিচার একদিন একদিন হবে। এই কাল হাসর ময়দানে যদি না হয়, এ কালে সেটা দুই কাল হবে, তবে হবে তো আমাদের মহান আল্লাহ বাণী। আমাদের ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ বাণী, হৃদয় আকুলতা আর জগতের সর্বশ্রেষ্ঠ মিষ্টির বাণী হলো আমাদের ইসলাম। আমাদের ইসলাম হলো সকল ধর্মের প্রতি সহনশীলতা, দয়া মায়া শিখিয়ে দিয়েছে, যা আমাদের ইসলাম শিক্ষা। আজ তোমাদের ওই শিক্ষার ফসল নারীকে পুরুষ তার হৃদয়ে আগলে রাখার মতন একটা শিক্ষা পেয়েছে। আজ ওই নারী পুরুষ দাসী আর নারী তার হুকুম খাতের না হয়ে নারী পুরুষের হুকুম হয়ে চলছে। এই জগৎ সংসারে ফেসবুকে আপনাদের মন গড়া যেভাবে চলতেছেন, এই নারীগণ যখন সত্যবাণী হৃদয় থেকে আসে তখন তো বলতে হয় সব কিছু খোলা মানে। তারপর হয়তো আমার কিছু বিপরীত শুভাকাঙ্ক্ষিত আছে, সে আমাকে কমন করে, আরে ভাই এই জগৎ তো একটা ভাই, আপনাকে ন্যায় কামত তো নিতে হবে, বৃত্ত তো নিতে হবে না। সনাতন ধর্ম কি লিখিত আছে আপনার নারীকে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার জন্য? খ্রিস্টান সম্প্রদায়ের কাছে আমাদের ইসলাম শিক্ষার নয়, তাহলে কোন জাতি আছে? যখন হৃদয় থেকে সত্য বাণীগুলো ধীরে ধীরে প্রকাশ করি তখন আমাকে যে শুভাকাঙ্ক্ষিত আমাকে কমন করে, তখন আমার হৃদয় আর বিবেক সব কিছু মিলিয়ে এলোমেলো হয়ে যায়। তারপরে তাকে একটা মেসেজ দিই, তাহলে আমার ভুল হয়েছে, আই এম ভেরি সরি। আসলে কি জানেন, সবাইকে সব কিছু বলে পাওয়া যায় না, তবে একটা কথা বলি, জগৎ সংসারে ব্যক্তিগত জীবনে মডেলিং যুগে, আধুনিক যুগে, কলিযুগে, শেষ যুগে ফেসবুক আর ইউটিউবকে যদি আপনারা আপন ভবন নিজেরা ব্যক্তিগত স্বাধীনতা ভোগ করেন, তাহলে যার যার ধর্ম নিয়ে এগিয়ে যান। আর ভালো কিছু করার মতো আপনারা পদ্ধতি সব বিশ্ববাসীকে শিখিয়ে দিন।